হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐন্দ্রিলাস ক্যানভাস। আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ঐন্দ্রিলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি। তো লাস্ট একটা ভিডিওতে আমি তোমাদের সাথে আমার বাপের বাড়ির যে ওয়েডিং অ্যালবাম ছিল সেটা শেয়ার করেছিলাম, আর তোমাদের খুব ভালো রেসপন্স পেয়েছি বলে আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা অ্যালবাম, অর্থাৎ আমার শ্বশুর বাড়ির তরফে যে ওয়েডিং অ্যালবামটা রয়েছে বা আমার রিসেপশন রিলেটেড অ্যালবামটা সেটা। চলো তাহলে ঝটপট দেখে নাও। প্রথমেই দেখো ওপরে রয়েছে এরকম দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর আরেকটা কালারিং ফটোর কম্বিনেশনের একটা কভার, আর পুরো পেজটা রয়েছে একটা গ্লিটারিশ এফেক্টে। আর এইটা হলো ব্যাকের যে কভারটা রয়েছে সেটা, এটা একটা পুরোটা পেজ জুড়ে মানে একটাই ছবি দিয়ে করা হয়েছে, আর এই ছবিটা কালারিং একটা ছবি রয়েছে। এই দেখো গ্লিটারিশ ইফেক্টটা আমি একবার তোমাদের দেখিয়ে দিলাম। চলো তাহলে এবার অ্যালবামটা ধীরে ধীরে খুলে দেখা যাক। এই দেখো প্রথম যে পেজটা, এটা একটা নর্মাল একটা হোয়াইট পেজ থাকে, আর এই দেখো এইটা হলো একেবারে প্রথম যে ছবিটা সেটা। আর এখানে দেখো একটা দুজনের সুন্দর একটা সিঁদুরদানের পরের একটা ছবি দেওয়া রয়েছে, মানে বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরের। আর আরেকটা মজার ব্যাপার হলো, যারা আমার শ্বশুরবাড়ির হাউস ট্যুরটা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে আমার যে বেডরুম মানে শ্বশুরবাড়িতে, এখানে যে ছবিটা দেওয়া রয়েছে এটা আর ফ্রন্ট পেজে যে ছবিটা আমি তোমাদের দেখালাম, দুটো কিন্তু সেম ছবি। এই দেখো, আর ওপরে দেখো আমাদের বিয়ের ডেটটাও দেওয়া রয়েছে, 11ই ডিসেম্বর 2019 হয়েছিল বিয়ে। তো চলো এরপর যেহেতু এটা রিসেপশন রিলেটেড মানে ছেলের বাড়ির অ্যালবাম, তো এখানে তোমরা সম্পূর্ণ সুশোভনের সাইডের যা কিছু হয়েছিল সব কিছু দেখতে পাবে। তো এখানে দেখো সুশোভনের আশীর্বাদের দিনের ছবি এগুলো। প্রথমেই বোনকে দেখো, মানে আমার বোন সুশোভনকে মিষ্টি খাওয়াচ্ছে, আর এইদিকে আমার মা সুশোভনকে আশীর্বাদ করছে। তো মায়ের হাত দেখা যাচ্ছে শুধু। আর আরেকটা জিনিস, এই দেখো এখানে যে সমস্ত তত্ত্ব আমাদের বাড়ি থেকে সুশোভনদের বাড়িতে পাঠিয়েছিলাম আমরা, সেগুলোর ছবি এখানে দেওয়া রয়েছে। আর যার মধ্যে এইটা ছিল মোস্ট মানে কি বলবো একটা অ্যাট্রাকটিভ একটা তত্ত্ব বলতে পারো। যেহেতু সুশোভন স্টেশন মাস্টার, তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আর বোন মিলে এরকম একটা থার্মোকলের ট্রেন বানিয়েছিলাম। তো অনেক টাইম লেগেছিল ট্রেনটা বানাতে, বাট যার মধ্যে পুরোটা চকলেটে ভর্তি ছিল, কিন্তু হোপফুলি সবারই ভীষণই পছন্দ হয়েছিল। আর এই দেখো পাতা উল্টে এখন যে তত্ত্বগুলো তোমরা দেখছো এগুলো আমার আশীর্বাদের তত্ত্ব, আর নিচে যেদিন ওরা আমাকে আশীর্বাদ করতে এসেছিল সেদিনের ছবি এগুলো। আর এই দেখো এখানে তোমরা দেখতে পাবে আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করছেন, আর পাশে বসে রয়েছে বোন। তো এখানে আরেকটা মজার জিনিস তোমাদের বলি, সেটা হলো আমরা যেমন সুশোভনকে ট্রেন পাঠিয়েছিলাম, যেহেতু ও রেলে চাকরি করে তাই সেই জন্য মানে পাল্টা ও কিন্তু কিছু কম যায় না, ও আমার জন্য একটা বিশাল বড় টেডি বিয়ার পাঠিয়েছিল, যেটা প্রায় আমার সমান লম্বা ছিল, যেটা মানে আমাকেও একেবারেই ঘুণাক্ষরেও টের পেতে দেয়নি আগে। তো যাই হোক বেশ ভালো লেগেছিল। একেবারে সোজা এবার চলে এলাম হলদির ফটোতে। এখানে দেখো মানে শ্বশুরবাড়ির তরফের সমস্ত আত্মীয় স্বজনদের ছবি এখানে রয়েছে, আর এখানে সুশোভনের বৃদ্ধি যেটা বলে সেটা হচ্ছে মানে নানিমুখ বৃদ্ধি এইসব হচ্ছে। আর সুশোভনকে বেশ বাচ্চা বাচ্চা লাগছে। অ্যাকচুয়ালি আমরা দুজন যেহেতু সেম এজ, তো মানে যখন বিয়ে হয় আমাদের তখন মানে আমাকে তো মেয়েদের যেমন চট করে কি মেয়েদের মোটামুটি ধরে নাও ওই 20 থেকে 25 বছর বয়স পর্যন্ত বা 27 বছর বয়স পর্যন্ত কি একটা মেয়েকে একদম মানে পরিপূর্ণ নারী মনে হয় দেখলে, কিন্তু মোটামুটি 25-26 বছর বয়সের ছেলেদেরকে কিন্তু বেশ বাচ্চা বাচ্চা লাগে। তো সেই জন্য সুশোভনকে বেশ বাচ্চা বাচ্চা লাগছে। তো গায়ে হলুদের পর এবার দেখো চলে এলাম সোজা বিয়ের পার্টে। এখানে উপরে আমার কাকাতো বোন, আমি, আমার নিজের বোন, এই 3টে ছবি রয়েছে 3 জনের। আর তার ঠিক নিচে রয়েছে আমার 2 যমজ ননদ রয়েছে। তো সেই 2 যমজ ননদের মাঝখানে সুশোভন বসে রয়েছে, মানে 3 ভাই বোনের ছবি দেখো এখানে দেওয়া রয়েছে। বেশ ভালো লাগছে দেখতে। অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখানোর সাথে সাথে আমিও যে মানে এই যে বিয়ের ছবিগুলো দেখছি, আমিও অ্যাকচুয়ালি অনেকদিন পরেই দেখছি, তো ভালোই লাগছে। আর এখানে ঠিক বিয়ে করতে যাওয়ার আগে মানে আমার শ্বশুর শাশুড়ি মায়ের সাথে সুশোভনের ছবি। এবার চলে আসলাম পরের পাতায়। এখানে দেখো আমার মা যখন সুশোভনকে বরণ ডালা নিয়ে বরণ করছে সেই মুহূর্তে ছবি এখন তোমরা দেখতে পাচ্ছ।
চলো তাহলে এরপর চলে যাই পরের পাতায়। এই দেখো এখানে নববধূ সেজে আমি একেবারে বসে রয়েছি বরের অপেক্ষায়। আর গাছকৌটো নিয়ে এই যে ছবিটা, এটা খুব একটা কমন পোজ, কিন্তু কেন জানি না এই ছবিটা আমার প্রচণ্ডই পছন্দের একটা ছবি। মানে হোল বিয়েবাড়ি সিরিজের যত ফটো রয়েছে এই ছবিটা আমার খুব পছন্দের ছিল। তো আমি যখন ফটোগ্রাফার দাদাদেরকে মানে ছবি সিলেক্ট করে দিচ্ছিলাম, তখন মনে আছে আমি বলেছিলাম যে তুমি চেষ্টা করবে যে এই ছবিটা একদম একটা বড় পেজ জুড়ে, একদম মানে একটা পেজ জুড়ে পুরোটাই আমি মানে এই ছবিটা রাখতে বলেছিলাম। মানে এই ছবিটা এতটাই পছন্দের একটা ছবি ছিল আমার। আর তোমরা আমাকে একটু দেখে মানে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই ছবির পেজটা কিরকম লাগছে দেখতে। এখানে গাছকৌটো নিয়ে আমার হাতের একটা ছবি দেওয়া রয়েছে। আর এক্ষেত্রে একটা কথা বলি তোমাদেরকে, আমার যে নেলসগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু ফলস নয়। তখন এরকম নেল এক্সটেনশনের অত মানে হিড়িক ছিল না, আর একদম মানে অরিজিনাল নেলের মধ্যেই আমি গ্লিটার নেল পলিশ লাগিয়েছিলাম। আর এটা একটা ক্যান্ডিড ফটো, মানে প্রচণ্ডই হাসছিলাম। কেন হাসছিলাম সেটা আমার এখন মনে নেই, কিন্তু বেশ ভালো লাগে এখন এই ছবিটা দেখলে। মানে বেশ ন্যাচারাল একটা লুক এখানে ধরা পড়েছে। চলো তাহলে এবার চলে যাই পরের পাতায়। এই ছবিটা আরো একবার ভালো করে দেখিয়ে দিলাম পাতা দুটো। এই দেখো এখানে রয়েছে আমাদের দুজনেই সম্প্রদানের ছবি, আর বাবা এখানে সম্প্রদান করছে আমাকে, সেই ছবি এখানে রয়েছে। আর নিচে রয়েছে পান পাতা ধরে আছে মুখে, মানে শুভদৃষ্টি ঠিক আগের মুহূর্তের এই ছবিটা। আর এইখানে যে ছবিটা তোমরা দেখছো এটা অলরেডি যখন বিয়ে হচ্ছে তখনকার ছবি এটা। এইবার দেখো এই যে পেজটা তোমরা দেখছো এখানে অনেকগুলো ছবি রয়েছে, আর ওপরে যে ছবিটা সেখানে আমার যে মুকুটটা সেটা হেলে গিয়েছিল বলে আমার বোন সেটা ঠিক করছিল, আর ফটোগ্রাফার দাদা ঠিক সেই সময় ছবিটা মানে ক্যাপচার করেছে, আর ওর হাতটা উঠে গিয়েছে। আর এখানে এটা রয়েছে ফুল ফটো আমাদের দুজনের সম্প্রদানের। আর এই ছবিটার যে সিকোয়েন্সটা এটা বেশ সুন্দর, শুধু আমাদের দুজনকে কালারিং রাখা হয়েছে আর বাকি সবাইকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানিয়ে দেওয়া হয়েছে, তো মানে হাইলাইট করার জন্য আর কি। তো ভালো লাগে এই ছবিটাও বেশ আমার দেখতে। চলো তাহলে এবার চলে যাই নেক্সট পেজে। এখান থেকে শুরু হলো, মানে এর আগের পেজ অবধি ছিল বিয়ের ফটো, আর এখান থেকে আসছে বাসি বিয়ের যে সমস্ত ফটো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে। আমার সাজটাও কিন্তু আলাদা, যেহেতু আমার বাসি বিয়ে হয়েছিল পরের দিন, তো সমস্ত মেকআপ বা ড্রেস বলো মানে অন্য কালারের বেনারসিও ছিল, সবকিছু আলাদা ছিল। আর এখানে বেশ মুখ আমার একদম থমথমে হয়ে গিয়েছে সিঁদুর দানের সময়। কেন জানি না ওই সময়টা না মেয়েদের জীবনে একটা অন্যরকম একটা সিচুয়েশন, মানে একটা অন্যরকম মোমেন্ট, মানে ঠিক এক মুহূর্তে জীবন পাল্টে যাওয়ার একটা মুহূর্ত। তো আমি একটু থমথমে হয়ে গিয়েছিলাম সেই কারণে। আর এখানে দেখো একটা ক্লোজ শট নেওয়া হয়েছে লজ্জা বস্ত্র মাথায় নিয়ে। এই পেজ দুটো মানে আরো একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। এরপর দেখো নেক্সট পেজে এখানে বিয়ের পরে যে সমস্ত রিচুয়ালসগুলো হয় বাসি বিয়েতে, সেই কড়ি খেলা, তারপরে সেই শোলার মুকুট থেকে কিছুটা অংশ নিয়ে জলের মধ্যে ঘুরিয়ে দেয়, আরও কী কী হয় ঠিক আমি নামগুলো জানি না, তো সেগুলোর ছবি এখানে আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর এই ছবিটাও খুব সুন্দর একটা ছবি, সিঁদুরদানের সময় সাইড ফেসের একটা ছবি আমার। আর তার ঠিক পাশে যখন আগুনে খই দিচ্ছি তখনকার ছবি এখন দেখাচ্ছি আমি তোমাদেরকে। চলো তাহলে এরপর যাওয়া যাক নেক্সট পেজে আর দেখে নিই। এখানে রয়েছে বিয়ের ঠিক পরে, মানে বিয়ে যখন কমপ্লিট হয়ে যায় তারপরে আমার দুই ননদের সাথে ছবি। আর এইদিকে তোমরা যাকে দেখছো কোনায়, এও আমার ননদ, আমার মাসি শাশুড়ির মেয়ে। আর এইটা হলো একটা ভীষণই ইন্টারেস্টিং একটা ছবি, পুকুর পার করার ছবি। প্রচণ্ড ভয় লাগছিল, খালি মনে হচ্ছিল এই বোধহয় সুশোভন আমাকে নিয়ে একদম ধরাম করে ফেলে দেবে নিচে। তো প্রচণ্ড চিৎকার চেঁচামেচিও শুরু করে দিয়েছিলাম আমি ভয়ের চোটে। তারপর যাই হোক ও বেশ আশ্বাস দিচ্ছিল, অভয় দিচ্ছিল যে না কোনো চিন্তার কারণ নেই। এই দেখো এখানকার এই পেজটা মানে কি বলবো, বিদায়ের ছবি, বুঝতেই পারছো। এই ছবিগুলো দেখলে আজও মনটা একটু খারাপ হয়ে যায়। আর নিচে যেটা দেখছো এটা হলো আমার ঘরোয়া বউ ভাতের ছবি। উপরে আমি যখন কনকাঞ্জলি দিচ্ছি, বোনের মুখটা দেখো খালি একবার, আমার মানে কেঁদে কেটে অস্থির হয়ে গেছে পুরো। যাই হোক, মেয়েদের জীবন এরকমই, সবার জীবন এই দিনটি আসে, মেনে নিতেই হবে। আর এই দেখো এখানে যখন সুশোভন আমাকে মানে ভাত কাপড়ের যে রিচুয়ালসটা হয় সেটা যখন দিচ্ছে তখনকার ছবি আমি এখন তোমাদের সামনে তুলে ধরলাম।
এরপর এই যে পার্টটা, এটা কিন্তু একেবারেই তোমরা মিস করো না। এখান থেকে আসল অ্যাডভেঞ্চার শুরু বলতে পারো, কারণ এখান থেকে শুরু হচ্ছে সমস্ত রিসেপশনের ছবি। প্রচুর সুন্দর সুন্দর ছবি রয়েছে, প্রচুর ভালো ভালো পোজে ছবি রয়েছে। আর প্রচণ্ড খাটনি করেছিল মানে ফটোগ্রাফার দাদারা। আমার মনে আছে রিসেপশনের দিন সমস্ত লোকজন চলে যাওয়ার পর রাত 1টা-2টো থেকে এই মানে ফটোশ্যুটটা ওরা স্টার্ট করেছিল। আর সেটা চলেছিল প্রায় মানে প্রচণ্ড এফর্ট দিয়েছিল, এবং প্রায় সেটা 2:30-3টা অবধি, মানে 3টে অবধি ধরে রাখো এটা চলেছিল। মনে আছে লজে তখন কেউ ছিল না, আমি, সুশোভন, ফটোগ্রাফার 2 দাদা, ওদের একজন অ্যাসিস্ট্যান্ট, আর তার সাথে ছিল হচ্ছে আমার শ্বশুরমশাই, আর কেউ ছিল না। যাই হোক, তো একদম আর এনার্জি ছিল না, তখন বিরক্ত লাগছিল। কিন্তু এখন যখন এই অ্যালবামটা দেখি তখন বুঝতে পারি যে ওদের এফর্টটা কতখানি ছিল এই ছবিগুলোর পেছনে। তো যাই হোক, এই যে পেজটা দেখো এখানে, মানে এই পেজটা আমার একটা খুব পছন্দের পেজ আর কি। যতগুলো ছবি রয়েছে অ্যালবামে, এখানে বিভিন্ন পোজে আমার ছবি দেওয়া রয়েছে, আর মাঝখানে একটা বড় ছবি, সাইডে কতগুলো মানে টুকরো চিত্রর মতো ছোট ছোট অনেকগুলো ছবি দেওয়া রয়েছে। তো বেশ ভালো লাগে দেখলে এই পেজটাও। আর বলতে পারো যে ডার্ক কালারের যেহেতু বেনারসি পরেছিলাম, সেই জন্য হয়তো বা ছবিগুলো আর একটু বেটার লাগে দেখতে। তো মানে এটা বেশ পছন্দের একটা পেজ আমার। আর এইদিকে দেখো এখানেও প্রচুর ছবি রয়েছে, সব বিভিন্ন পোজে। কোনোটা রয়েছে আমার সিঙ্গেল ছবি, আবার কোনোটা আমার আর সুশোভনের একসাথে রয়েছে। তবে একটা জিনিস কি বলো তো, শুধু যে ভালো ছবি তুললেই যে সমস্ত কিছু মানে তোমার অ্যালবামটা ভালো হবে সেটা নয়। মানে ছবি সিলেকশনের উপরেও অনেকখানি মানে ব্যাপার নির্ভর করে। তাছাড়াও ছবির যে ডিজাইনিংটা যেটা রয়েছে, সেটা কীরকম ধরনের ডিজাইন করা হচ্ছে সেটার উপরেও অনেক কিছুই কিন্তু নির্ভর করে। চলো তাহলে এরপর দেখো এখানে আমার আর বোনের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি রয়েছে, সেটা আমি এখন তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই হলো সুশোভনের 2 মানে জ্যাঠতো ভাইয়েরা, আমার দেওর। তো এরা অনেকটাই ছোট আমার থেকে। তো যেহেতু সুশোভনদের বাড়িতে বিয়ের অনেক আগে থেকেই যাতায়াত ছিল, তো আজ অব্দি এরা আমাকে বৌদি বলে না কেউ, এখনও আমাকে দিদি দিদি বলেই ডাকে সবাই। তো এখানে দেখো এগুলো আবার ভেবো না যে অরিজিনালি আমার ছবি তুলছে, অ্যাকচুয়ালি না, কিন্তু এটা জাস্ট মানে একটা পোজ। আর এটা দেখো, এটা খুব কমন পোজ, কিন্তু সত্যি এই ছবিটা খুব ভালো। আর মানে একটা রিলেশনশিপে যে মানে একটা সম্পর্ক ভালো রাখার পেছনে দুজনেরই হাত থাকে। তো আমার মনে হয় যেহেতু দুজনে হাত দিয়ে হার্টটা ক্রিয়েট করা হয়, তো সেটার মাধ্যমে হয়তো সেটাই ফুটিয়ে তোলা হয় যে 50% মানে দুটি তরফের 50% এফোর্টই হয়তো একটা সম্পর্ক ভালো থাকে, সেটাই তুলে ধরা হয়। আর চলো এরপর এখানে দেখো, এখানে শ্বশুরবাড়ির বিভিন্ন মেম্বারদের সাথে ছবি রয়েছে। এখানে যেমন আমাদের ফুল শ্বশুরবাড়ির যে ফ্যামিলি, সেটা মানে শ্বশুর, শাশুড়ি মা, আমার ননদ, আমার অ্যাকচুয়ালি 2 ননদ, এক ননদের বিয়ে হয়েছে, আরেকজনের হয়নি। তো এখানে 5 জনের ছবিই রয়েছে। আর এখানে দেখো চোখ মুখের অবস্থা এক একজনের, মানে সুশোভনের আর আমার। অ্যাকচুয়ালি এই যে ছবিটা, এটা অনেক রাতে তোলা হয়েছিল, মানে সমস্ত আত্মীয় স্বজন গেস্টরা চলে যাওয়ার পর তারপরে ছবি এটা। আর এইখানে বাবা, মা, আমি আর বোনের একটা ছবি সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এরপরে এই যে পেজটা তোমরা দেখছো, এখানে সমস্ত শ্বশুরবাড়ির তরফের যারা আত্মীয় স্বজন তাদের ছবি এখানে রয়েছে। এখানে আমি বা সুশোভন দুজনের মধ্যে কেউ নেই। তো যাই হোক, এর মধ্যে দিয়েই কিন্তু আমার যে অ্যালবামটা সেটা দেখানো কমপ্লিট হলো। আর তোমাদের কেমন লাগলো অ্যালবামটা দেখতে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর কোন তরফের অ্যালবামটা বেশি সুন্দর লেগেছে তোমাদের সেটাও কিন্তু তোমরা আমাকে জানিও। আর আমার এর আগের যে ওয়েডিং অ্যালবামটা রয়েছে সেটা যারা দেখোনি তাদের জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই যে ভিডিওটা মানে আগের অ্যালবামের যে ভিডিওর লিঙ্কটা সেটা আমি দিয়ে দেবো, তোমরা ঝটপট গিয়ে দেখে নিও। তো চলো আজকের এই ভিডিওটা এতদূর পর্যন্তই থাকলো। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হবে তোমাদের সকলের সাথে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।